আজকের আপনাদের আমি খুব সহজভাবে চিংড়ির ভাপা করে দেখাবো। আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি। সাদা সর্ষে 1 চামচ, কালো সর্ষে 1 চামচ, আদা আর একটু নুন দিয়েছি যাতে সর্ষেটা তেতো না হয়ে যায়। আপনারা চাইলে একরকম সর্ষে দিয়েও ভাপাটা করতে পারেন। আমি এটাকে পেস্ট করে নিয়েছি। চিংড়ি মাছের ওপরে দিয়ে দেবো নুন, হলুদ আর আমি যে বেটে রেখেছিলাম মশলাটা দিয়ে দেব। দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল, দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। চিংড়ি মাছটা মাখিয়ে আমি 10 মিনিটের মতো রেখে দেব। পুরোটা ম্যারিনেট করে আমি 10 মিনিটের মতো রেখে দেব। দেখুন এখানে আমি 10 মিনিটের মতো মাছটাকে রেখে দিয়েছিলাম, চিংড়ি মাছটা ম্যারিনেট করে। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, দিয়ে ফোড়নে দেবো 5 ফোড়ন। 5 ফোড়নটা একটু ভাজা ভাজা হলে চিংড়ি মাছগুলো সব দিয়ে দেবো। খুবই সহজ একটা রেসিপি, আপনারা পুরো ভিডিওটা দেখুন আর চিংড়ি মাছের এইরকম ভাপা করে আপনারাও বাড়িতে খান। খুবই ভালো লাগে এরকম একটা রেসিপি, ভাত দিয়ে খুবই সুন্দর লাগে। আমি এখানে মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ফুটতে দেব যতক্ষণ না ঝোলটা একটু মাখা মাখা হচ্ছে। দেখুন ঝোলটা একদম ফুটে গেছে আর মাখা মাখা হয়ে গেছে। এবার আমি ঝোলটাকে নামিয়ে নেব। খুবই তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায়। আপনারা বাড়িতে ট্রাই করুন, কেমন লাগলো কমেন্টে জানান। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি অন করে নিন। এখানে আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম ওপর দিয়ে একটু। তৈরি হয়ে গেছে চিংড়ি ভাপা। আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে খান, কেমন লাগলো কমেন্টে জানান।